প্যাডেড একটু ডিজাইন হবে, বেল্ট ডিজাইনের মতো। এটা খোলা পার্ট আছে। প্রথমে তো আমি পিছন পার্ট কাটবো, এর জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই হুকের ঘাটের জন্য। তো আমি এর লেন্থ নিচ্ছি, আমি এর লম্বা নিচ্ছি 14.5 টোটাল, ফুট নিচ্ছি 5.5, 32 সাইজের ব্লাউজ হবে 5.5। তারপরে মোহরা নিলাম 5.5, 2 সুত বেশি, 2 সুত বেশি। তারপরে চেস্টের মাপ নিব। তো এখানে 32 সাইজের 4 8 32, 4 দিয়ে ভাগ করে, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা। টোটাল আমার এখানে 10 আসলো। তো এখানে আমি 9 নিব নিচের সাইডে 1 ইঞ্চি। এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পর পিছনে যেহেতু গোল চেয়েছে, তো আমি এখানে 2.5 নিলাম, ফুট 2.5 নিলাম, 1/2 ইঞ্চি ছাড়ার পর নিচ্ছি। তারপরে পিঠ নিলাম 10.5, তারপরে এখানে নিলাম 3। এটাকে এভাবে করে দাগ টেনে নিলাম। এটা গোল রাউন্ডে হবে। একে বেশি খেলাবো না, হালকা খেলাবো। আর ফুটের কাছে আর্মহোলের কাছে নিলাম 1.5। এভাবে 1/2 ইঞ্চি করে নিলাম। এবারে কাপড়টি কেটে দিব। তারপরে কেটে দেবো কাটার পর পিঠটাও কেটে নেব। পিঠটা কাটার পর এই যে 1/2 ইঞ্চিটা আছে, 1/2 ইঞ্চি এভাবে মুড়ে দিলাম। মোড়ার পর এই নিচের সাইডে যা আছে 1 ইঞ্চি বেশি কাপড় নিলাম, যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে। তো এমনিতে 1/2 ইঞ্চি নেই, এখানে আমি 1 ইঞ্চি বেশি নিলাম। তো যেহেতু 1/2 ইঞ্চি বেশি নেই, 1 ইঞ্চি নিব, যেহেতু এটা ডিজাইনার ব্লাউজ হবে তাই। তারপরে এখানে এটা জোড়া পাট আছে। তারপরে এটা 1/2 ইঞ্চিটা মোড়া দেখতেই পাচ্ছ, এভাবে করে মুড়ে দিলাম। মোড়ার পর যেভাবে আছে সেম ভাবে ড্রয়িং করে দেব। এখানে নিলাম আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি, তোমরা চাইলে 1 ইঞ্চিও নিতে পারো। আমি 1/2 ইঞ্চি নিলাম, আর এখানে নিব 1.5 ইঞ্চি, বেশি নিব না। তারপরে এটাকে এভাবে জয়েন করে দিব। এটা কম্পালসারি প্রিন্সেস কাট ব্লাউজে নিতেই হবে। এখান থেকে টাচ পয়েন্ট নিব 10 নেবার পর এখান থেকে আমি 3.5 3.2 সুত হবে। তো যেহেতু এটা ডিজাইনার ব্লাউজ হবে তাই আমি 3.5 নিলাম, 3.5 নিলাম, আর 3.5 নিলাম। নেবার পর তারপরে এখান থেকে যেহেতু এটা ডিজাইনার ব্লাউজ হবে, এখান থেকে একটা আমি 3.5 দাগ দিলাম। আর এখানেও প্লেন ডিজাইনই আছে, ডিজাইনটা আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। এখানেও 3-এর মধ্যে রাখবো, এটা 3, এখানেও 3 নিলাম। এবার এখানে জাস্ট একটা দাগ টেনে নিলাম, কাটবো না, এটা দাগ টেনে নিলাম। টানার পর এখানে এভাবে করে এখানে একটা 3-এ দাগ দিলাম। দেওয়ার পর এটাকে এভাবে করে ম্যাচ করে নিলাম। ম্যাচ করার পর এখানে 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চিটা বেশি নিলাম, এই 1.5 ইঞ্চিটা এখানে নিলাম। নেবার পর এখানে একে এভাবে করে প্রিন্সেস কাটের শেপ দিলাম। আর্মহোলের কাছে 1/2 ইঞ্চি ডাউন করবো। হয়ে গেল 1/2 ইঞ্চি। আর এটাকে এভাবে করে শেপ দিয়ে দিলাম। একে আমি কাটবো না তো ঘুরেও না। তো এখানে আমি 1/2 ইঞ্চির মতো একটু উঠিয়ে দিলাম, 1/2 ইঞ্চি বেশি উঠালাম না, 1/2 ইঞ্চি। তারপরে একে এভাবে করে কেটে দিতে হবে। আজকে আমি বোল্টিং লাগিয়ে নিই, এগুলো আমি টোটাল বেস্টে রেডি করবো। করে নিলাম।
একে একটু কাট করে নিলাম। কাট করে এখানেও আমি একটু হাফ ইঞ্চির মধ্যে সেট দিয়ে দিলাম। এখানে একটু রাউন্ড শেপ দেবো। আমার এই যে বেল পাট আছে, বেল পাটকে এভাবে করে হাফ ইঞ্চির মধ্যে আমি ছেটে দিলাম। যেহেতু আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম ওটার জন্য। আমার কাপড় কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই জিনিসটা ডবল ভাঁজে করব, ডবল কাপড়ে করব, যেহেতু প্যাডেটের জন্য একটা আর কাপড় লাগবে। তো সেম মাপে আমি একটা করে নিচ্ছি। একটা বেল পাট লাগবে। এটা এখানে লাগবে। এটা পাট রেডি হয়ে গেছে। তো এখানে আমি হাফ ইঞ্চির মতো বেছে নিয়ে কেটে নিচ্ছি, যেহেতু আমাকে একে করে থেকে সেলাই করে দিতে হবে। এটা জোড়া পাটেই থাকবে। প্যাড না থাকলে কোনো দরকার নাই, এটা কাপড় এক্সট্রা কাটা। আমার যেহেতু প্যাডের ব্লাউজ আছে, ওটার জন্য এটা এক্সট্রা কাপড় কাটতেই হবে এটাতে প্যাড বসানোর জন্য। হয়ে গেছে, তারপর হাঁটা কাটিং করবো। তারপরে মেন কাপড়ে রেখে যেভাবে যেভাবে ছিল বল পিন লাগিয়ে সেভাবে সেভাবে সেলাই করে কেটে নিলাম। হাফ ইঞ্চি রাখার পর ছাড়ার পর কাপড় রেখে রেখে, তো কিছু নাই এর মধ্যে, সেমভাবে কেটে নিলাম। কাটার পর সেলাই করতে লেগে গেলাম। এভাবে কাপড়ের উপরে মেন কাপড়ের সঙ্গে আস্তরকে রেখে মেন কাপড়ের সঙ্গে আস্তরকে রেখে সেলাই করে নিব। তারপরে এটাকেও সেমভাবে রেখে সেমভাবে সেলাই করে নিতে হবে আস্তরকে মেন কাপড়ের সঙ্গে রেখে রেখে। জানি না ঠান্ডার দিনে কিন্তু প্রচুর সুতা কাটে, সেলাই করতে গেলেই বিরক্ত মনে হয়, সুতাটা খুবই কাটে। এইভাবে করে সেমভাবে মেন কাপড়ের সঙ্গে আস্তে রেখে রেখে সেলাই করতে হবে। আর এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিতে হবে। কেটে দিলাম। তারপরে এটাকে রেডি করব। তো এইভাবে ধারটাকে হালকা হালকা মুড়ে মুড়ে পাইপিং লাগাবো। কাস্টমার আমার সঙ্গে এখানে পাইপিং লাগাতে চেয়েছে, তো এখানে ধারগুলো মুড়ে মুড়ে একটু করে পাইপিং লাগিয়ে নিলাম। এই দ্বিতীয় পার্টেও পাইপিং লাগিয়ে নিব।
তারপরে এখানে 1/2 ইঞ্চির মধ্যে সেলাই করব, তো তার জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়, পরের থেকে অসুবিধা না হয়। আর দ্বিতীয় পার্ট সেমভাবে দাগ দিয়ে দাগের উপরে সেলাই করে নিলাম 1/2 ইঞ্চি ঢাকানোর পর। এখানে ডবল সেলাই দিয়ে দিলাম আর এক্সট্রা কাপড়গুলো ছেটে নিলাম। ছাটার পর এখানে এর মিডল পয়েন্টটা বের করে একটা বল পিন লাগিয়ে নিলাম। বল পিন লাগানোর পর এখানে পাইপিং এর মধ্যেও রেড লাগাবো। লাগানোর পর এটাকে এক জায়গায় হয় না, ওটার জন্য আবার সেলাই করে তারপরে এভাবে চাপ সেলাই দিয়ে দেব ধারে ধারে। তোমার চাপ সেলাই কমপ্লিট। এক্সট্রা পার্টগুলো কেটে নিলাম, কাটার পর এগুলো এক্সট্রা কাপড়গুলো সব কেটে নিব। তারপরে আস্তে সেম ওই মাপেরই একটা আর কাপড় কেটেছিলাম যে, তো ওই আস্তারের সঙ্গে এটা মেন আস্তারগুলোকে সেলাই করে নিলাম সেম মতোই। সেলাই করার পর টাক্স নিলাম 10-এ নেওয়ার পর যেহেতু 32 সাইজের ছিল তো 34 সাইজের ক্যাপ নিলাম। এক দু সাইজ বেশি নিতে হবে। যদি বডি থাকবে 34-এর তো 36-এর কাপ লাগবে, আর যদি 36-এর থাকে তো 38-এর কাপ লাগবে। তো আমার 32-এর ছিল তাই আমি 34-এর কাপ নিলাম। এখানে আমার হয়ে গেছে কাপ সেট করা। দেখি না উল্টে ভালো করে আমি লাগিয়েছি। লাগানোর পর যেমন যেমন কাপড় ছিল তেমন তেমন সেমভাবেই সেলাই করে নিতে হবে। হালকা ছোট বড় যদি হয় তো কোনো ব্যাপার নাই, মানে ভয় পাবার কিছু নাই। এটা যেহেতু এক্সট্রা কাপড় আমি বেশি করে নিয়েছি কোনো ব্যাপার হবে না। পরে থেকে ছেটে নেব এক সাইড। তো এভাবে করে এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। কাটার পর এই যে পট্টিটাকে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এভাবেই আমি পট্টি করেছি, যেহেতু আমার কাস্টমার এই ডিজাইনটা চেয়েছে নিচের কাছে একটু উঠানো টাইপের। তো এভাবে পেস্টিং দিয়ে করলাম। পেস্টিং দিয়ে করার পর সেলাইগুলো করে নিব। এখানে আমি টানা সেলাই মারলাম। সিম্পলেও দেখতে সুন্দর লাগছে। এর মিডল পার্টটা এটা আমি পেস্টিং দিব, ওটার জন্য পেস্টিং রেডি করলাম। আয়রন দিয়ে চিপকে দিয়েছিলাম। এর কাটিংয়ের ভিডিও যদি দেখতে চাও তোমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবা। তারপরে এখানে মিডল পার্টটা বের করে নিলাম। মিডল পার্টের সঙ্গে মিডল পার্ট জয়েন করে 2-3টা বল পিন লাগিয়ে নিব। তারপরে এভাবে ডিজাইন যেমন যেমন আছে তেমন তেমন করতে হবে। হালকা মাইন্ডে করবা, বেশি ঝটপট করার দরকার নেই। আমার হয়ে গেছে। তারপরে এক্সট্রা কাপড়গুলো কেটে দিব। তারপর ভুল করে এক জায়গায় সেলাই কাটা চলে যাচ্ছে, ওটার জন্য আমাকে আবারই করতে হয়। এই জায়গাটাতে সেলাই কাটা চলে গেছিলো, ওখানে আবার একটা সেলাই মারলাম। মারার পর এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। কোনোইগুলো কাটার পর এভাবে করে মুড়ে দিলাম।
তারপরে চাপ সেলাই দিয়ে দিব ধারে ধারে। তো আমি ধারে ধারে চাপ সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। তারপরে এর পিছন পার্ট একটা আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। নিচের সাইডে এভাবে সেলাই করলাম, উপরের সাইডটাও সেলাই করে দিলাম রাউন্ডে। তবে এক্সট্রা কাপড়গুলো কেটে দিলাম আর ছোট ছোট কাট লাগিয়ে নিলাম। তারপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব, যেহেতু এটা মোটা কাপড় ছিল তো খুব সুন্দর লাগছে। তোমরা চাইলে নিচের দিকে পট্টি লাগাতে পারো, তো আমি লাগাইনি যেহেতু এটা মোটা কাপড়। আর এমনিতেও সুন্দর ফিনিশিং আসছিল। তো হয়ে গেছে। তারপরে মিডল পার্টটা বের করে এক্সট্রা টাক্স দিলাম। দেওয়ার পর এখানেও আমি পাইপিং লাগিয়ে নিলাম, যেহেতু আমার কাস্টমার পুরোটাই পাইপিং চেয়েছে আর আমি রেডিমেড পাইপিং দিচ্ছি। এটা পাইপিং আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো দুটোই পার্ট এভাবে রেডি করে নিলাম। তারপরে পুটগুলো জয়েন্ট করে নিলাম।